সুইডেন আসলাম, এর নামে সিনেমা তৈরি হয়। বাংলাদেশের চলচ্চিত্র জগতে একজন মরে গেছে নায়ক, মান্না, নাম শোনেননি? আপনারা তো আর এসব জগতে নেই। এ সিনেমা বানিয়েছে সুইডেন আসলামের জীবনী নিয়ে। আসলাম ভাই আমার সাথে একবার কারাগারে এই সুইডেন আসলাম এসেছিল দেখা করার জন্য। আমি তো আর নাম জানি না, চিনিও না। এমনি ভেতরে যাওয়ার পরে শুনতাম যে লোকটার 27 বছর ছেলে আছে, খুব ডেঞ্জার মানুষ। এই দেশে মার্ডার করে সুইডেনে চলে যায়, সুইডেনে মার্ডার করে এখানে চলে আসে। এইরকম ভয়ঙ্কর চেহারাও সেই রকম উঁচা লম্বা, আর দেখলে আমি এক গ্লাস পানি আগে খাবো। আসরের নামাজের আজান দিলে 4টার দিকে পুরা আদালত বন্ধ, পুরা জেলখানা বন্ধ করে দেয়, লক আপ লাগিয়ে দেয়। যত বড় ভিআইপি হোক 5টার পরে আর কাউকে থাকতে দেয় না বাইরে। অথচ উনি দেখলাম রাত 9টার পরে এসেছে, এসে বলছে আমির হামজা কে? এই তো আমি। একটা মাসলা জিজ্ঞাসা করবো। আমি চিন্তা করলাম কি গো, সাধারণ পোশাকে এই লোকটা তো রাত 9টার পরে লক আপ খোলা থাকার কথা না। বললাম কে আপনি? আমার পরিচয় জানার দরকার নেই, আপনি মাসলা বলেন। কি? আমি তো আর নামাজ কালাম পড়ি না, ও সাথে আমি বিশ্বাসও করি না, তবে আমার বউটা আবার নামাজ পড়ে। এই নামাজের এই সূরা পড়লে হয় কিনা আমারে জানতে বলিস, আপনি বলেন। বলবো। আপনি কে? বলছে আমি সুইডেন আসলাম। ওরে স্যার আপনি বলেন। চেহারা ওই দিন আমি দেখলাম, নাম শুনেছিলাম, আসলেও সুইডেন আসলাম। যেই রকম লম্বা চওড়া, সেই রকম ভয়ঙ্কর চেহারা। তো এই সমস্ত মানুষের কাছে আপনি একটা মূল্যচোর পাঠাবেন, একটা ডাকাত পাঠাবেন, ও মানুষ কি করে আল্লাহর কাছে পাঠানো লাগে ওখান থেকে শিখাবে।